আপনি কি জানেন মাত্র 1 মিনিটের একটি ছোট আমলের বিনিময়ে আপনার সারা জীবনের সব গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আমি মালিহা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা গুনাহ মাফের কিছু সহজ দোয়া এবং প্রতিদিনের ছোট ছোট আমল বিষয়ে সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমরা প্রতিনিয়ত ছোট বড় অনেক গুনাহ করে ফেলি। এই গুনাহগুলো আমাদের মনের ওপর কালো দাগ ফেলে দেয় এবং আমাদের জীবন থেকে বরকত কেড়ে নেয়। কিন্তু মহান আল্লাহ তাআলা পরম দয়ালু, তিনি আমাদের জন্য ক্ষমা পাওয়ার পথ অত্যন্ত সহজ করে দিয়েছেন। গুনাহ মাফের সবচেয়ে সহজ এবং শক্তিশালী একটি আমল হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা করছি পাঠ করবে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়। এটি সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। ভাবুন তো, মাত্র কয়েক মিনিট সময় দিলে আপনার জীবনের সব গ্লানি মুছে যেতে পারে। দ্বিতীয়ত, সাইয়্যিদুল ইস্তিগফার। এটি ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে দিনের বেলা এই দোয়াটি পাঠ করে এবং সন্ধ্যার আগে মারা যায়, তবে সে জান্নাতি হবে। আর যদি রাতে পাঠ করে এবং ভোরের আগে মারা যায়, তবে সে জান্নাতি হবে। সহিহ বুখারীর 6306 নম্বর। এই দোয়াটি আপনার আমলনামার মোড় ঘুরিয়ে দিতে পারে। তৃতীয়ত, অজু করা। আমরা যখন অজু করি তখন আমাদের হাত, মুখ এবং পায়ের গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যায়। অজু শেষ করে কালেমা শাহাদাত পাঠ করলে জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। এটি সহিহ মুসলিমের 234 নম্বর হাদিসের শিক্ষা। চতুর্থ আমলটি হল সালাতুত তওবা বা তওবার নামাজ। যদি বড় কোনো গুনাহ হয়ে যায়, তবে উত্তম রূপে অজু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একাগ্রচিত্তে মাফ চান। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি তওবাকারীকে ভালোবাসেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের গুনাহের চেয়ে তার ক্ষমা অনেক বেশি বড়। দরকার শুধু একটি লজ্জিত মন এবং ফিরে আসার সংকল্প। আজই এই ছোট আমলগুলো আপনার জীবনের রুটিন বানিয়ে নিন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র হবার এবং ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসাইল নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।